মুরগি অসুস্থ হলে আমরা দুই ধরনের চিকিৎসা প্রয়োগ করি। এক, কৃত্রিম চিকিৎসা। দুই, ঘরোয়া চিকিৎসা। ঘরোয়া চিকিৎসা মানে প্রকৃতি, তারপরে আমাদের বাসায় যেই উপকরণ থাকে সেগুলোর মাধ্যমে মুরগিকে চিকিৎসা করা। আর কৃত্রিম চিকিৎসা মানে বাজার থেকে আমরা যেই ওষুধ ক্রয় করে এনে মুরগির মাঝে প্রয়োগ করি সেটা হচ্ছে কৃত্রিম চিকিৎসা। কিন্তু আমাদের সমাজের অনেকেই ঘরোয়া চিকিৎসা মানে আমাদের হাতের নাগালে ঘরে যেই উপকরণ থাকে বা প্রাকৃতিক থেকে যেই উপকরণ সংগ্রহ করে আমরা মুরগির চিকিৎসা করি সেই চিকিৎসার সঠিক ব্যবহার সম্পর্কে জানেন না। যদি আপনি সঠিক ব্যবহার সম্পর্কে নাই জানেন তাহলে আপনি যতই ঘরোয়া চিকিৎসা করেন না কেন আপনার মুরগি সুস্থ হবে না, আপনার মুরগি ভালো থাকবে না। তাই অবশ্যই আপনার জানতে হবে মুরগির ঘরোয়া চিকিৎসা সম্পর্কে, প্রাকৃতিক চিকিৎসা সম্পর্কে। আজকে আমার এই ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনারা আপনাদের মুরগিকে ঘরোয়া চিকিৎসা করবেন, আপনাদের মুরগি সুস্থ থাকবে, ভালো থাকবে। মুরগির রোগের শেষ নেই, আর প্রতিটা রোগের হচ্ছে তিনটা স্তর। প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর। যদি আপনি প্রথম স্তরে রোগ ধরতে পারেন তাহলে আপনি ঘরোয়া চিকিৎসার মাধ্যমে আপনার মুরগিকে সুস্থ করে তুলতে পারবেন। যদি আপনি প্রথম স্তরে মুরগির রোগটা নির্বাচন করতে না পারেন, ধরতে না পারেন, তাহলে আপনার মুরগিকে নর্মাল কৃত্রিম ওষুধের মাধ্যমে সুস্থ করে নিতে পারবেন। যদি আপনার মুরগি বেশি রোগে আক্রান্ত হয়ে যায় তাহলে হাই অ্যান্টিবায়োটিকের মাধ্যমে আপনার মুরগিকে সুস্থ করতে হবে। কিন্তু যখন তৃতীয় স্তরে চলে যায় আপনার মুরগিকে তো হাই অ্যান্টিবায়োটিক প্রয়োগ করবেনই, কিন্তু বাঁচার সম্ভাবনা খুবই কম থাকবে। কিন্তু মুরগির ক্ষেত্রে নর্মাল ঘরোয়া চিকিৎসার মাধ্যমে সুস্থ করে নেওয়াটা সবচেয়ে উত্তম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ফাহিম আছি আপনাদের সাথে। নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে মুরগির ঘরোয়া চিকিৎসার সঠিক ব্যবহার। যারা স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক তারা স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেই সদস্য হয়ে যাবেন। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ। মূল আলোচনা শুরু করা যাক। মুরগির জগতে সবচেয়ে মারাত্মক রোগ হচ্ছে ঠান্ডা। ঠান্ডা থেকে সকল রোগের উৎপত্তি। আমি বলবো ঠান্ডা ছাড়া মুরগির তেমন কোনো রোগ নেই। ঠান্ডা মুরগির শরীরে আসলে অন্য রোগ আস্তে আস্তে মুরগির শরীরে বাসা বাঁধে। তো আপনার মুরগির হালকা ঠান্ডা কিভাবে বুঝবেন? হালকা ঠান্ডা হলে মুরগি খাবার পানি খাওয়া কমিয়ে দেবে না, কিন্তু খ্যাত করবে এভাবে। তারপর হচ্ছে আপনার মুরগি আস্তে আস্তে মানে খাবার খাওয়া কমিয়ে দেওয়া শুরু করবে। খাবার পানি খাবে কিন্তু অতটা কমিয়ে দেবে না, আস্তে আস্তে কমিয়ে দেওয়া শুরু করবে। আপনার মুরগির গলায় গড় গড় করবে, আপনার মুরগির চোখটা লাল হয়ে যাবে। তখন আপনার মুরগিকে আদার রস, তুলসী পাতার রস আর হালকা রসুনের মাত্রাটা কম হবে, এই তিনোটা রস ব্লান্ডার করে 1 লিটার পানির সাথে 1-2 টেবিল চামচ আপনার মুরগিকে খেতে দিন। ইনশাল্লাহ ঘরোয়া চিকিৎসার মাধ্যমে আপনার মুরগি সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে। কিন্তু আপনার মুরগির রোগটা যদি দ্বিতীয় পর্যায়ে আর তৃতীয় পর্যায়ে চলে যায় তখন আর ঘরোয়া চিকিৎসা কাজ করবে না, আপনার মুরগি সুস্থ হবে না। তখন কি করবেন? যখন আপনার মুরগির দ্বিতীয় স্তরে রোগটা চলে যাবে। কিভাবে বুঝবেন দ্বিতীয় স্তরে চলে যাচ্ছে? আপনার মুরগি ঠান্ডায় চোখটা বন্ধ হয়ে যাবে, ইনফেকশন করা যায় আস্তে আস্তে, আপনার মুরগি আক্রান্ত হয়ে যাবে, খাবার পানি খাওয়া অনেকটা কমিয়ে দেবে, আপনার মুরগি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে, মৃত্যুবরণ করা শুরু করবে। তখন আপনি কি করবেন? তখন আপনাকে কৃত্রিম ওষুধ প্রয়োগ করতে হবে। যেমন আপনি ডক্সিবেট ওষুধ দিয়ে ডোজ করতে পারেন। ডক্সিবেটের সাথে হচ্ছে আবার চাইলের সাথে বঙ্গবেটও দিতে পারেন। এগুলো হচ্ছে মুরগির ঠান্ডার ডোজ। আবার অনেকে মাইক্রোনিট ব্যবহার করে, চাইলে মাইক্রোনিটটাও দিতে পারেন। তাহলে আপনার মুরগিটার ঠান্ডাটা ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। কিন্তু এটা আমি দ্বিতীয় স্তরের কথা বলেছি। যখন আপনার মুরগির ঠান্ডাটা দ্বিতীয় স্তর থেকে তৃতীয় স্তরে চলে যাবে তখন এই ওষুধগুলো কাজ করবে না। তখন আপনার মুরগিকে হাই অ্যান্টিবায়োটিক ওষুধটা প্রয়োগ করতে হবে। হাই অ্যান্টিবায়োটিক বলতে Q12S, ম্যাক্সট্রিল, তারপর হচ্ছে ফার্মোকেয়ার, এগুলো দিয়ে আপনার মুরগিকে ডোজ করতে হবে। তাহলেই আপনার মুরগি সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে। আর কিভাবে প্রয়োগ করবেন? আপনারা ওষুধের দোকান থেকে ওষুধ ক্রয় করলেও ওষুধের দোকানদার বলে দেবে, বা আপনারা যদি প্রয়োগ করতে চান আমার সাথে যোগাযোগ করলেও আমি বলে দেব। জ্বর, আমি বলবো এটা রোগ না। এই জ্বর থেকে অন্যান্য রোগের উৎপত্তি হয়। একজন সুস্থ মানুষের শরীরে কিন্তু জ্বর থাকবে। তাপমাত্রা, আমাদের সুস্থ মানুষের শরীরে 97.7 থেকে 99.7 পর্যন্ত জ্বর থাকতে পারে। এর মধ্যে থাকলে জ্বর আমরা স্বাভাবিক অবস্থায় আছি, এর নিচে থাকলেও সমস্যা, আবার উপরে আসলেও আমরা বলি জ্বর, আমরা জ্বরের রোগে আক্রান্ত হয়েছি, তখন ডাক্তারের কাছেও যাই। তেমনি মুরগির শরীরেও তাপমাত্রা থাকে।
অতিরিক্ত হয়ে গেলে সেটা জ্বর, মানে অন্য রোগ মুরগির শরীরে উৎপত্তি হতে চলেছে। তো কিভাবে বুঝবেন আপনার মুরগি জ্বরের প্রথম স্তরে আছে? আপনার মুরগি স্বাভাবিক অবস্থায় আছে, হাতে নিলে স্বাভাবিকের মাত্রায় অতিরিক্ত শরীরটা গরম দেখবেন। আপনার মুরগিকে তখনই মানুষের জ্বরের ওষুধ যেমন নাফা সিরাপ আছে, র্যানোভা সিরাপ আছে, এগুলো হচ্ছে ঘরোয়া চিকিৎসা। এগুলোর মাধ্যমে আপনার মুরগিকে যদি চিকিৎসা করেন, আপনার মুরগি সুস্থ হয়ে যাবে, জ্বর থেকে আর বেশি হবে না, অন্যান্য রোগ মুরগির শরীরে আসবে না। যেমন জ্বর থেকে মুরগির রানীক্ষেত, গাম্বুরো, আইভিএস, মারাত্মক মারাত্মক রোগগুলো আসে, এই মারাত্মক বড় বড় রোগগুলো আসবে না। যদি আপনার মুরগির জ্বরটা দ্বিতীয় স্তরে চলে যায়, আপনার মুরগি আস্তে আস্তে খাবার খাওয়া কমিয়ে দেবে, মাথাটা চোখ বন্ধ করে ঝিমানো শুরু করে দেবে, তখন আপনার মুরগিকে ফাস্ট ভেট এই ওষুধটা প্রয়োগ করতে পারেন। তাহলে আপনার মুরগির জ্বরটা আস্তে আস্তে ভালো হয়ে যাবে। যদি আপনার মুরগির জ্বরটা তৃতীয় স্তরে চলে যায়, তখন কি করবেন? তখন ওই ফাস্ট ভেটও কাজ করবে না, মানুষের জ্বরের ওষুধও কাজ করবে না। তখন আপনার মুরগিকে রেলফেইন এই ওষুধটা প্রয়োগ করতে হবে। এটা হচ্ছে সম্ভাব্য এই নাবানা কোম্পানির ওষুধ। এই ওষুধটা জ্বরের জন্য খুবই ভালো। মানুষের জ্বরের ওষুধ যেমন প্যারাসিটামল, তারপরে হচ্ছে নাফা, এগুলো হচ্ছে ঘরোয়া চিকিৎসা। যদি দ্বিতীয় স্তরে জ্বরটা থাকে, তাহলে ফাস্ট ভেট এটা প্রয়োগ করলেই মুরগির জ্বরটা ভালো হয়ে যাবে। যদি তৃতীয় স্তরে চলে যায়, তাহলে হাই অ্যান্টিবায়োটিক রেলফেইন ভেট এই ওষুধটা প্রয়োগ করতে হবে আপনার মুরগিকে। এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আলোচনা করার আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা আলোচনা করছি। অনেকে ওষুধের কোম্পানি, ওষুধের দাম, ওষুধের সঠিক কাজ সম্পর্কে জানেন না। এই ভিডিওর পিন্ড কমেন্টে একটা লিঙ্ক পাবেন, এটা আরেকটি ইউটিউব চ্যানেলের লিঙ্ক। এটা সম্পূর্ণ নতুন চ্যানেল, আমার এই চ্যানেল। আপনারা ওই চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও পাবেন বিভিন্ন ওষুধের রিভিউ সম্পর্কে, কাজ কি, কিভাবে প্রয়োগ করবেন, কিভাবে প্রয়োগ করলে ভালো রেজাল্ট পাবেন। আর আপনারা ওষুধের কোম্পানি সম্পর্কে, ওষুধের দাম সম্পর্কে, দোকান থেকে কিনলে কত দাম পড়তে পারে, সকল বিষয়বস্তু সম্পর্কে জানতে পারবেন, যা আপনারা মুরগির রোগ নির্বাচন করে আপনারা নিজেরাই ওষুধ প্রয়োগ করতে পারবেন, আপনাদের যথেষ্ট কাজে আসবে। তাই ওই চ্যানেলটা ভিজিট করে ওই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন, যা আপনাদের ব্যক্তিগত জীবনে কাজে লাগবে। এই চ্যানেলের ভিডিও দেখে আপনারা যেমন উপকৃত হচ্ছেন, ওই ভিডিওগুলো দেখেও আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। যারা অল্প কিছু মুরগি পালন করেন, তারা সবচেয়ে বেশি এই সমস্যায় পড়ে থাকেন, মুরগির পায়খানাজনিত সমস্যা। মুরগির যখন পায়খানাজনিত সমস্যা হয়, তখন অনেকেই জানেন না ঘরোয়া চিকিৎসা কি করবে। মুরগি পায়খানাজনিত সমস্যায় আক্রান্ত হলে কচি পেঁপে পাতার রস 1 লিটার পানির সাথে 1-2 টেবিল চামচ ব্যবহার করবেন। কখন ব্যবহার করবেন? যখন আপনার মুরগি পাতলা পায়খানা করছে, হালকা চর্বি ভাঙছে, রক্ত আমশয় এখনো হয়নি, তখনই আপনার মুরগিকে হচ্ছে যদি কচি পেঁপে পাতার রস 1 লিটার পানির সাথে 1-2 টেবিল চামচ দেন, তাহলে আপনার মুরগির পায়খানাজনিত সমস্যা ভালো হয়ে যাবে। পায়খানাজনিত সমস্যা কি? চুনা পায়খানা, সবুজ পায়খানা, আমশয়, রক্তামশয়, এগুলো হচ্ছে পায়খানাজনিত সমস্যা। যখন আপনার মুরগির পায়খানাজনিত সমস্যাটা দ্বিতীয় স্তরে চলে যাবে, তখন আপনারা কি ব্যবহার করবেন? তখন ব্যবহার করবেন আপনারা র্যানামাইসিন। র্যানামাইসিন ওষুধটাও পায়খানাজনিত সমস্যার জন্য ভালো কাজ করে। কখন বুঝবেন দ্বিতীয় স্তরে চলে যাচ্ছে? তখন দেখবেন আপনার মুরগির শরীর থেকে পায়খানার সাথে লাল লাল যাচ্ছে, মানে রক্ত এখনো আসেনি কিন্তু চর্বি ভাঙছে, যাকে আমরা বলি চর্বি ভাঙা। তারপর হালকা চুনা পায়খানাও আছে, হালকা সবুজ পায়খানা আছে। তখনই বুঝবেন আপনার মুরগির পায়খানাজনিত সমস্যাটা দ্বিতীয় স্তরে। তখনই র্যানামাইসিনটা ব্যবহার করবেন। প্রথম স্তরে আপনারা কচি পেঁপে পাতার রস ব্যবহার করবেন। যদি তৃতীয় স্তরে চলে যায়, তখন ব্যবহার করবেন ইরোকড বেট। যদি সেটা না পান, তাহলে ইরাজিন বেটটা ব্যবহার করবেন। এটাও খুবই ভালো ওষুধ, মুরগির পায়খানাজনিত সমস্যার জন্য খুবই ভালো কাজ করে। শুধু মুরগির পায়খানাজনিত সমস্যার জন্য কাজ করে না, আরও অনেক রোগের জন্য ওই ইরাজিন বেটটা কাজ করে, যার ব্যবহার বা উপকার সম্পর্কে বলে আপনাদের বোঝাতে পারবো না। তাই আপনাদের মুরগির পায়খানাজনিত সমস্যা হলে, যদি অনেক বেশি রোগে আক্রান্ত হয়, পায়খানাজনিত সমস্যার সাথে অন্যান্য সমস্যা থাকে, যেমন রানীক্ষেত, গাম্বুরো, তারপর হচ্ছে ইনফেকশন করাই যা, নেক্রোটিক, তারপরে হচ্ছে কলেরা, ফাউল কলেরা ইত্যাদি রোগ যদি হয়ে যায়, এগুলো হলে মুরগির কিন্তু পায়খানাজনিত সমস্যা হয়। আর ইরাজিন ভেট এটা হচ্ছে হাই অ্যান্টিবায়োটিক। তখনই হাই অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন যখন আপনার মুরগির পায়খানাজনিত সমস্যাটা মারাত্মক হয়ে যাবে। কিন্তু সবসময় চেষ্টা করবেন মুরগির
রোগটা প্রথম স্তরে থাকাকালীন ধরতে, ঘরোয়া চিকিৎসার মাধ্যমে মুরগিকে সুস্থ করতে। হাই অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে ক্ষতি হতে পারে, আপনার মুরগির সমস্যা হতে পারে। মুরগি যদি ডিমের জন্য পালন করেন, ডিম কম পেতে পারেন। মাংসের জন্য পালন করলে মাংস কম উৎপাদন হবে শরীরে। তাই অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা থেকে বিরত থাকবেন। প্রথম স্তরে রোগ ধরবেন এবং কি ঘরোয়া চিকিৎসা ব্যবহার করবেন, আপনার মুরগি সুস্থ থাকবে। বন্ধুরা, আপনারা বড় ভিডিও দেখতে অভ্যস্ত না, মুরগির ঘরোয়া চিকিৎসার সঠিক ব্যবহার সম্পর্কে যদি জানতে চান আপনারা কমেন্ট করেন, দ্বিতীয় পর্ব চাই। এ বিষয়ে আমি অন্যান্য রোগ সম্পর্কে দ্বিতীয় পর্ব আনবো ইনশাল্লাহ। আশা করি আপনারা উপকৃত হবেন। কে কে এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন তারা কমেন্ট করেন যে এই পর্যন্ত আমরা ভিডিওটা দেখেছি। আর আমি সবসময় চেষ্টা করি আপনাদের কাজে আসে এমন ভিডিও নিয়ে আসার জন্য। তাই একটা লাইক করে দেবেন, তাহলে ইউটিউব কর্তৃপক্ষ মনে করবে আমার ভিডিওটা ভালো, অনেক মানুষের কাছে সাজেস্ট করে দেবে। এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাহিম হুসাইন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর যদি দ্বিতীয় পর্ব চান অবশ্যই কমেন্ট করে জানাবেন দ্বিতীয় পর্ব চাই।